আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আগামী ৩ মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এই সরকার সবসময় চায় জনগণের এই অভাব অনাটন কষ্টের মধ্যে তার পাশে দাঁড়ানোর জন্য। আমাদের হাওর অঞ্চলের জেলাগুলোতে আকস্মিক পাহাড়ি ঢলের এবং অতিবৃষ্টির কারণে লক্ষ লক্ষ হেক্টর জমি ফসলি আবাদ বিশেষ করে ধান ডুবে গেছে। সেখানকার কৃষকরা অসহায় হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আগামী ৩ মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব এবং উনি কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য। এ কারণে আমরা ওই সমস্ত হাওরের বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেটের বিস্তীর্ণ অঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ পানিতে ডুবে গেছে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করেছি। তাদেরকে আমরা ৩ মাসের জন্য একটা কার্ড প্রদান করব। প্রতি মাসে তারা আমাদের মন্ত্রণালয় থেকে সেই সহায়তাটা পাবে এবং সেটাকে আমরা যাচাই বাছাই করতেছি। শীঘ্রই এই কাজের আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আগামী ৬ তারিখে সুনামগঞ্জ যাচ্ছি। কার্ডের মধ্যে আমাদের খাদ্য সহায়তা দিব এবং আর্থিক সহায়তা দান করব। এখনও সেই চূড়ান্ত তালিকাটা একটু আগে আমার সচিবকে জিজ্ঞাসা করেছি যে তালিকা এসেছে, আমার কাছে পরিসংখ্যানটা এখনও দেয়নি, দিলে আমি বলতে পারবো। তবে ব্যাপক ক্ষতি হয়েছে এবার। কোনো হাওরে 60% ধান হয়তো কৃষকরা তুলতে পেরেছে, কোনো জায়গায় 40% তুলতে পেরেছে, বাকি সমস্ত ধান ডুবে গেছে। আর যেখানে ডুবে গেছে সেখানেও পানির নিচে গিয়ে ধান কেটে আনার মতো সেখানে লেবারের সংকট দেখা দিয়েছে। সে কারণে কৃষকরা খুবই ওখানে দিশেহারা হয়ে পড়েছে। সরকার সমস্ত অভাবী যারা এই ধরনের কাজের মধ্যে হাবুডুবু খাচ্ছে তার পাশে সরকার আছে, কারণ এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। এই সরকার সবসময় চায় জনগণের এই অভাব অনাটন কষ্টের মধ্যে তার পাশে দাঁড়ানোর জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো? না, সেটা তো আমাদের চলমান প্রক্রিয়া অনেক আছে। আমরা যখন অভাবী দুস্থ পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে আমার মন্ত্রণালয় থেকে আমরা জিআর ক্যাশ দিই, জিআর চাল দিই, তারপরে পুনর্বাসনের জন্য কর্মসূচি রাখি। আমাদের অনেক প্রকল্প আছে, সেগুলো তো চলমান আছে।